কোমলগঞ্জের লাওয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, সবুজ চা বাগান ও রাবার বাগানের সৌন্দর্যে ভরা জেলা মৌলভীবাজার, যেখানে ঋতুভেদে এসব দর্শনীয় স্থানগুলো নেয় ভিন্ন রূপ। সারা বছরই পর্যটকের আনাগোনা থাকে সবুজ শ্যামল প্রকৃতি ঘেরা নান্দনিক এসব জায়গায়। কিন্তু কয়েক বছর ধরে চায়ের রাজধানী মৌলভীবাজারে ধারাবাহিকভাবে কমছে পর্যটক। অনুন্নত সড়ক ও রাজনৈতিক পরিস্থিতিতে নেই ভ্রমণ পিপাসুদের ভিড়। Cycling around, see the park, see the tea gardens, and then go back to Srimangal. গাড়ি ভাড়াটা আমার মনে হয় যে একটু বেশি কম্পারেটিভলি বাকি সব কিছুর থেকে, তো এটা মনে হয় যে একটু কম হলে আমাদের সব পর্যটকদের জন্য একটু ভালো হবে। ব্যবসায়ীরা বলছেন চলতি বছর পর্যটক কমেছে ৮০%, যাতে লোকসান গুনতে হচ্ছে তাদের। প্রতি মাসে এই শিল্পে শুধু ব্যবসা ধরে রাখতেই গুনতে হচ্ছে কোটি টাকা। বুকিং এর অবস্থা গত বছর থেকে এবছর অবস্থা খুবই খারাপ অবস্থা। আমাদের যে বিনিয়োগটা আছে এটা আসলে আমরা সার্ভাইভ করা আমাদের জন্য আসলে কঠিন হয়ে যাচ্ছে আর কি। ঢাকা সিলেট হাইওয়ের বর্তমান যে অবস্থা, এর কারণে পর্যটক কমে গেছেন। রেলের টিকিটের স্বল্পতা, টিকিট পাওয়া যায় না বললেই চলে। ক্ষতির মুখে ক্ষুদ্র ব্যবসায়ী, রেস্টুরেন্ট ব্যবসায়ী ও চান্দের গাড়ি চালকরাও। আগে প্রতিদিন ৫০ থেকে ৬০ হাজার টাকা আয় হলেও বর্তমানে তা নেমে এসেছে ১০ থেকে ১৫,০০০ টাকায়। গেছে বছর এই সময় মনে করেন পার ডে আমাদের ৩০,০০০, ২৫,০০০ হতো, আর এই বছর মনে করেন পার ডে ৫,০০০, ৭,০০০। এখন আগের মতো পর্যটক খুব একটা আসেন না, যারাই আসেন খুব অল্প স্বল্প আসেন। কিছু কিছু গাড়ি হয়তো টিপ হয়, আর বেশিরভাগ গাড়ি সারাদিন বসে থাকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, পর্যটক টানতে এই খাতকে ঢেলে সাজানোর ব্যবস্থা করা হচ্ছে, আর মাস্টার প্ল্যান নিয়ে কাজ চলমান রয়েছে বলে জানান ট্যুরিজম বোর্ডের চেয়ারম্যান। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড পর্যটন উন্নয়নে মাস্টার প্ল্যান তৈরি করেছে, এটা এখন অ্যাপ্রুভালের অপেক্ষায় আছে। এই মাস্টার প্ল্যানটা অ্যাপ্রুভ হয়ে গেলে আশা করা যায় বাংলাদেশের ট্যুরিজমের চেহারা চেঞ্জ হয়ে যায়। উৎসবের মধ্যে হারমোনি ফেস্টিভ্যাল আমরা গ্র্যান্ড প্রোগ্রাম বলছি এটাকে, এটার বাইরেও আমাদের ফাগুয়া আছে, আমরা বসন্ত উৎসবের মতো প্রোগ্রাম করেছি। আমরা এখানে আরও দেখা গেল করম পূজা, তারপর ওয়ানগালা করব আমরা এই ৭ তারিখে। তো এই প্রোগ্রামগুলোকে আমরা প্যাট্রোনাইজ করছি। পর্যটন খাতের সকল খরা কাটিয়ে আবারও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হবে মৌলভীবাজারের পর্যটন কেন্দ্র। চাঙ্গা হবে পর্যটন খাত, এমনটাই প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্টদের। এখন মৌলভীবাজার।